হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের চাচাতো ভাই, সুবহানাল্লাহ বলেন। মুতার যুদ্ধের জন্য যখন তাদেরকে প্রস্তুত করবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যায়েদ, তুমি এই যুদ্ধের সেনাপতি। যায়েদ বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জাফর ইবনে আবি তালিবকে বললেন, ও আবু তালিব, জাফর ইবনে আবি তালিব, তুমি এই যুদ্ধের সেনাপতি। জাফর ইবনে আবি তালিব বললেন, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আর একজন আল্লাহর রাসূলের সাহাবা বললেন, তুমিও এই যুদ্ধের সেনাপতি। তিনি বললেন, আলহামদুলিল্লাহ। তিনজন বাড়িতে চলে গেল। সবার বাড়িতে বাড়িতে কথা হয়। প্রত্যেক যুদ্ধে আল্লাহ রাসূল একজন সেনাপতির নাম ঘোষণা করেন, কিন্তু এই মুতার যুদ্ধে আল্লাহর রাসূল তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছেন। আমরা বুঝে ফেলেছি তিনজনের একজন বেঁচে থাকবো না, দুনিয়া থেকে শহীদ হয়ে যাব। তিনজনের নাম ঘোষণা করেছেন, বুঝে ফেলেছেন যে আমরা একজনও বাঁচবো না। ঘটনা বললে অনেক সময় লাগবে, শুধুমাত্র এটা বলে শেষ করছি যেটা বলতে চাচ্ছিলাম। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলেন। সাহাবারা যুদ্ধে বিজয়ী ভেসে চলে আসলো আল্লাহর রাসূলের কাছে, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো যুদ্ধে জয়ী হয়েছি। আল্লাহর নবী বললেন, শুকরিয়া আদায় করো, ইস্তিগফার করো, শুকরিয়া তার নামাজ পড়ো। বিজয় অর্জন করেছো মানে আরেকজনকে ঠকিয়েছো এমন নয়, আল্লাহ তোমাদেরকে সত্যের উপর বিজয় দান করেছে, এর জন্য ইস্তিগফার করো, বেশি বেশি আল্লাহর দরবারে নামাজ আদায় করো। সাহাবারা বাসায় চলে গেল, যার যার মতো শুকরিয়া তার নামাজ আদায় করলো। নামাজ আদায় করে শুয়ে পড়লো। রাতে বেশ কয়েকজন সাহাবার স্বপ্নে দেখলো জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ডান হাত কাটা হয়েছে, বাম হাতও কাটা হয়েছে, পা গোড়ালি থেকে কাটা হয়েছে, হাঁটু থেকে কাটা হয়েছে, উরু থেকেও কাটা হয়েছে, খণ্ড বিখণ্ড করে দেয়া হয়েছে, চার হাত চার পা একটাও নাই। সর্বশেষ দেখে মরে না, তারপরে এই শরীর থেকে এই কল্লাটাকেও কাফেররা আলাদা করে দিয়েছে। জাফর ইবনে আবি তালিব তখনও তার জান আছে। জাফর ইবনে আবি তালিব বলে, না না না, তোমরা যদি আমার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দাও, আমি ইসলামের পতাকাকে আমি অবনত হতে দেব না। ইসলামের পক্ষে যতক্ষণ পর্যন্ত আমার চোখের পলক নড়বে, ততক্ষণ পর্যন্ত আমি জিহাদ চালিয়ে যাব। সুবহানাল্লাহ। আমি আল্লাহর রাসূলকে ঘোষণা করে এনেছি, যতক্ষণ পর্যন্ত চোখের পলক পড়বে আমি সামান্য পরিমাণ পিছপা হয়ে যাব না। সাহাবারা এবার স্বপ্ন দেখল, ওই যে কাটা মাথা পড়ে আছে, ইসলামের ঝান্ডাকে কামড়ে ধরে উড্ডীন করে রেখেছে। রাত্রে যখন তারা ঘুমিয়ে পড়লো, সাহাবারা স্বপ্নে দেখলো হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের চাচাতো ভাই, সে জান্নাতের ভিতরে সবুজ পাখির মতো ডানা বিশিষ্ট হয়ে জান্নাতের ফুলে ফলে ঘুরে বেড়াচ্ছে আর ফল ফলাদি খাচ্ছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে ওই সাহাবারা তাকে প্রশ্ন করলো, জাফর রে, ও জাফর, তুমি তো শহীদ হয়ে গেছো, তুমি তো ইন্তেকাল করেছো, তোমার কাছে কেমন লাগছে একটু বলো। জাফর ইবনে আবি তালিব বলল, আমার কাছে শহীদ হওয়াটা এত মর্যাদার, এত ভালো লেগেছে, আমি আল্লাহ পাকের কাছে আরজি করেছি, জান্নাতে আসার সাথে সাথে আল্লাহর কাছে আমি আরজি পেশ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমি আরজি পেশ করেছি, আল্লাহ, শহীদ হওয়ার এত মজা, শহীদ হওয়ার এত মর্যাদা আমি বুঝি নাই। আল্লাহ তাআলা তুমি আমাকে আবার দুনিয়াতে পাঠাও, আবার তোমার দ্বীন রক্ষার জন্য, ইসলামকে উঁচু করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, কোরআনকে রক্ষা করার জন্য আবার দুনিয়ায় গিয়ে আমি জান বিলিয়ে দেই, আবারও শহীদ হয়ে যেন ফিরে আসি। ওই মৃত্যুর স্বাদ আমার জিহ্বার আগায় এখনো লেগে আছে, শহীদ হওয়ার স্বাদ এত মজা, এত ভালো, আমার বারবার শহীদ হতে মনে চায়। সুবহানাল্লাহ। শহীদ হওয়ার মর্যাদা এটা, শহীদ হওয়ার মর্তবা এটা। আমার রাসূল বলেছেন যে এই ব্যক্তি শহীদ হয়,
জান্নাতের ভিতরে একটা সবুজ পাখির ভিতরে তার আত্মাটা ঢুকিয়ে দেওয়া হয়, আর সবুজ পাখি সারা জান্নাত ঘুরে বেড়ায়, ফুল ফলে ঘুরে বেড়ায়, গান গায়, খায়, আর দিন কাটাতে থাকে। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি, আরো জোরে বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। আর আমরা যাকে তাকে শহীদ বানায় দেই। ইসলামের ঘর দুশমন ছিল, কোরআনের বিরোধী ছিল, ইসলামের বিরোধী ছিল, তাকেও আমরা শহীদ বলি। কথা কোন ঠিক কিনা? মনে রাখতে হবে, শহীদ হলো সে যে ব্যক্তি পাকাপোক্ত ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করেছে, ধর্মহীন ছিল না, ধর্ম বিরোধী ছিল না, সে কখনো ধর্মের বিরুদ্ধে কথা বলে নাই, সবসময় ইসলামকে কায়েম করার জন্য যুদ্ধ করেছে। ওই ব্যক্তি ইসলামকে কায়েম করার জন্য প্রচেষ্টা চালিয়ে গেছে, কোরআনের আয়াত কায়েমের জন্য, কোরআনের বিধান কায়েমের জন্য চেষ্টা চালিয়ে গেছে, সেই ব্যক্তি হলো শহীদ। ঠিক কিনা বলেন? আমার প্রাণের ভাইয়েরা, শহীদের সংজ্ঞা যেন উল্টে না যায়। আমাদের রাজনৈতিক বেশভূষাকে, রাজনৈতিক কদাগাতে আমাদের শহীদের এই সংজ্ঞাটা আমরা উল্টে দিই। ঠিক কিনা বলেন? মদ পান করে, গাঁজা করে, এরপর মারা গেছে কয় শহীদ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আমি জানি সারা রাত আলোচনা করলে সব শুনতেই থাকবেন, অনেক লম্বা কথা ছিল, আর বললাম না, এখানেই শেষ করলাম। আয়াত শেষ করতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের জ্ঞানে জ্ঞানী হওয়ার তৌফিক দান করেন, আরো জোরে বলেন আমিন। এত রাত পর্যন্ত আপনারা রয়েছেন, এর জন্য আল্লাহ পাকের দরবারে হাজারো শুকরিয়া জানাই। আল্লাহ, আমার এই বন্ধুদেরকে তুমি সকলকে কোরআনের বন্ধু বানিয়ে দাও, সকলে বলেন আমিন। কোরআনের জ্ঞান দিয়ে জ্ঞানবান করে দাও, সকলে বলেন আমিন। দ্বীন রক্ষার জন্য, আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রচেষ্টা চালানোর আমাদেরকে তৌফিক দান করে দাও, জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, দল মত নির্বিশেষে আপনি যদি মুসলমান হন, আপনার কাছে আমি একটা নসিহত করব, সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের চেষ্টা আপনারা করবেন কি করবেন না? করবেন কি করবেন না? আপনি যেই দল করেন রাজনৈতিকভাবে এটা আপনার ব্যাপার, কিন্তু মুসলমান হিসেবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার চেষ্টা থাকতেই হবে, নচেত আপনি মুসলমান হবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সেই ঈমান দান করে, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। অনেক রাত হয়ে গেছে, শেষ করে দিচ্ছি।